নামাজি মোনাজাত, নামাজের ভিতরে আল্লাহর সাথে মোনাজাত মানে হলো চুপি চুপি কথা বলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি না, ইযা কামা আহাদুকুম ইসাল্লি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার মালিকের সাথে, রবের সাথে মোনাজাত করে, নামাজটাই মোনাজাত। তারপরে নামাজের পরে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, দোয়া করা ভালো সুন্নাহসম্মত, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা করতেন। কোনো কারণে কেউ মাঝে দলবদ্ধ করলে বেদাত হয় না, তবে দলবদ্ধ কাজটাকে নবীজির নিয়মিত সুন্নতের চেয়ে ভালো মনে করলে, নবীজির সুন্নতকে ছোট মনে করলে কি হয় একটু বুঝাতে হবে। বেদাত বিষয়টা হয়তো আরো প্রশ্ন থাকবে, বোঝেন। আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? আমি দলিল দিয়ে প্রমাণ করব, অকাট্য দলিল দিয়ে, যে দাঁড়িয়ে পড়লে আদব, বসে পড়লে বেআদব, দাঁড়িয়ে পড়লে সোয়াব, বসে পড়লে সোয়াব হবে না। সবচেয়ে বেশি মর্যাদার অধিকার কার? কোরআন কার কালাম? তা আপনি এমপি সাহেব আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আল্লাহর সাথে কথা বলছেন বসে, আপনার সে বেয়াদব কেউ আছে নাকি? নামাজের ভিতরে আল্লাহ আমাদের সব ইবাদত শিখিয়েছেন। নামাজে জিকির নেই, তাসবিহ নেই, দোয়া নেই, দরুদ নেই, সালাম নেই। আমরা নামাজে দোয়া বসে পড়ি না দাঁড়ায়, নামাজে দরুদ বসে পড়ি না দাঁড়ায়, নামাজে সালাম বসে পড়ি না দাঁড়ায়।